প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি অসীম বড়ুয়া, প্রভাষক অর্থনীতি, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয় রেখা এই দুইটি বিষয় নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা জেনে নিই উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে বলা হয় পিপিসি। শিক্ষার্থীরা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, উৎপাদন সম্ভাবনা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে তুমি যে দুটি দ্রব্য উৎপাদন করবে সেই দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করবে। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি সঞ্চারপথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দুষ্প্রাপ্যতা এবং অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাকে অর্জন যোগ্যতার সীমানা রেখাও বলে। চলো শিক্ষার্থীরা, একটি উদাহরণের সাহায্যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি ব্যাখ্যা করি। মনে করো, একটা সমাজ তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে 1 লক্ষ বই তৈরি করতে পারে, আবার 1 কোটি কলমও তৈরি করতে পারে। এখন সমাজ ইচ্ছে করলে কলম উৎপাদন হ্রাস করে বই উৎপাদন বৃদ্ধি করতে পারে। একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। একই পরিমাণ সম্পদের সাহায্যে যদি চায় বই এবং কলম দুইটার বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন রেখার সাহায্যে দেখানো যায়। যেহেতু আমাদের সমাজে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের সাহায্যে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন রেখার সাহায্যে দেখানো যায়। উৎপাদন সম্ভাবনা সূচি, একটি তালিকা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সংমিশ্রণ দেখানো হচ্ছে। ক দ্রব্য 0, 50, 100, 140, 150, খ দ্রব্য 150, 140, 150, 0। আমি যদি ক দ্রব্য 0 করি, খ দ্রব্য করব 150, যেহেতু আমার সম্পদ সীমিত, এটিকে আমরা এ সংমিশ্রণ দেখিয়েছি। আবার আমি ক দ্রব্য যদি 50 করি, খ দ্রব্য করব 140, এটিকে বি সংমিশ্রণ দেখিয়েছি। ক দ্রব্য যদি 100 করি, খ দ্রব্য হচ্ছে 100, এটিকে সি সংমিশ্রণ দেখিয়েছি। ক দ্রব্য যদি 140 করি, খ দ্রব্য 50, এটিকে ডি সংমিশ্রণ করি। সমাজ যদি মনে করে তার ক দ্রব্যটি প্রয়োজন, তখন সে 150 করবে আর খ দ্রব্য করবে 0, এটিকে ই সংমিশ্রণের সাহায্যে দেখিয়েছি। চলো শিক্ষার্থীরা, এবার আমরা চিত্রটি অঙ্কন করি। উৎপাদন সম্ভাবনা সূচিতে প্রদত্ত বিভিন্ন সম্ভাবনায় ক ও খ দ্রব্যের মানগুলোর পরিমিতি পরিমাপ গ্রহণ করে নিম্ন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো শিক্ষার্থীরা, ভূমি অক্ষে আমি ক দ্রব্যের পরিমাণ দিয়েছি এবং লম্বকে খ দ্রব্যের পরিমাণ দিয়েছি। তোমরা আগের স্লাইডের তালিকায় দেখেছো, ক দ্রব্য যখন 50 তখন খ দ্রব্য হচ্ছে 140, আবার ক দ্রব্য যখন 100, খ দ্রব্য 100, ক দ্রব্য যখন 140 তখন খ দ্রব্য হচ্ছে 50, ক দ্রব্য যখন 150 তখন খ দ্রব্য 0, খ দ্রব্য যখন 150 তখন ক দ্রব্য 0, যেহেতু সম্পদ হচ্ছে সীমিত। চিত্রের বিশ্লেষণ, তোমরা আগের স্লাইডের চিত্রে যদি খেয়াল করো দেখবা, এর সম্ভাবনায় X দ্রব্য উৎপাদনের পরিমাণ 0 একক, কিন্তু Y দ্রব্য উৎপাদনের পরিমাণ 150 একক। সি সম্ভাবনায় X দ্রব্য Y দ্রব্য উৎপাদনের পরিমাণ প্রত্যেকটি 100 একক। ই সম্ভাবনায় দ্রব্য উৎপাদন 150 একক, কিন্তু Y দ্রব্য উৎপাদনের পরিমাণ 0 একক।
এভাবে প্রাপ্ত এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করলে এই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যাবে। তোমরা এই চিত্রের বিশ্লেষণটি আগের স্লাইডের সাথে মিলিয়ে নিবে। শিক্ষার্থীরা, আমরা আবার চিত্রটি দেখতে পাচ্ছি। ভূমি অক্ষে ক দ্রব্য, লম্ব অক্ষে খ দ্রব্য। এই চিত্রের সাথে আমরা দেখব এখানে এ বিন্দু ছিল, এখানে বি বিন্দু, এটা সি, এটা ডি, এটা ই। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে বিন্দুটি আছে এফ বিন্দু, এফ বিন্দুটি অর্জনযোগ্য, কিন্তু সম্পদ অনিয়োজিত তথা বেকারত্ব থাকবে। অর্থাৎ সম্পদ যতটুকু আছে তার ভিতরে যদি আমি উৎপাদনটা করি তাহলে আমার সকল সম্পদ ব্যবহার হচ্ছে না, তখন বেকারত্ব দেখা দিবে। আবার উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু অর্জনযোগ্য অঞ্চলের সীমানা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার যে বাইরে যে বিন্দুটি আছে এটি হচ্ছে অর্জনযোগ্য, কারণ নির্দিষ্ট করে সম্পদের বাইরে উৎপাদন করা সম্ভব নয়। আগের স্লাইডে চিত্রের ব্যাখ্যা দেখাচ্ছি। মানব জীবনে অসীম অভাব পূরণে যে স্বল্প বা সীমিত সম্পদ ও সুযোগ বিদ্যমান তার দক্ষ ব্যবহার ধারণাটি রেখার মাধ্যমে উপলব্ধি করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে। ইউ বিন্দুতে উৎপাদন করা হলে তা সম্পদের অদক্ষ বা অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। শিক্ষার্থীরা, এবার আমরা পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করব, সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অভাবের নির্বাচন থেকে সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব। একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন লাভের জন্য অন্য দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয় সেটি হলো প্রথম দ্রব্যের সুযোগ ব্যয়। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব হয়েছে কিন্তু আমাদের সম্পদের স্বল্পতার কারণে। দুষ্প্রাপ্যতা মানে স্বল্পতা, এবং নির্বাচন করতে হয় বলে সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব হয়। একটি দ্রব্য যদি আমি অতিরিক্ত উৎপাদন করতে চাই, অন্য দ্রব্যের উৎপাদন কিন্তু আমাকে ছেড়ে দিতে হয়, অর্থাৎ ত্যাগকৃত সুযোগটাই হলো সুযোগ ব্যয়। মানুষ তার সবকিছু একই সাথে পেতে পারে না। সময় সম্পদের স্বল্পতা পছন্দের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। একটি পেতে চাইলে আরেকটি হাতছাড়া হয়ে যায়। অতএব বলা যায় যে একটি পছন্দ পূরণ করতে গিয়ে পরিবর্তে সর্বোত্তম যেই পছন্দটি ত্যাগ করতে হয় সেই ত্যাগকৃত পছন্দ বা সুযোগকে প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। একটি উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি, 1 একর জমিতে ধান চাষ করা হলে 40 মণ ধান, অথবা তার পরিবর্তে পাট চাষ করা হলে 30 মণ পাট উৎপাদিত হয়। অর্থাৎ একটা জমিতে আমি চাইলে ধান উৎপাদন করতে পারি, আবার পাট উৎপাদন করতে পারি। এক্ষেত্রে ধান চাষ করা হলে তার সুযোগ ব্যয় 30 মণ পাট, আবার পাট চাষ করা হলে তার সুযোগ ব্যয় হচ্ছে 40 মণ ধান। শিক্ষার্থীরা, একটি উৎপাদন করতে গেলে আরেকটি ছেড়ে দিতে হয়, এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুযোগ ব্যয়। এখানে দেখো, আমি যদি ধান চাষ করি আমাকে পাট উৎপাদনটা ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু আমার জমির পরিমাণ সীমিত। তাহলে যেটি উৎপাদন করব তার পরিবর্তে আমি যেটি ছেড়ে দিচ্ছি সেটি হচ্ছে সুযোগ ব্যয়। শিক্ষার্থীরা, সুযোগ ব্যয়টা আমরা আরেকবার দেখে নিই। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অবদ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণটাই হলো সুযোগ ব্যয়। একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয় সে হারানোর পরিমাণটাই হলো নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়। তোমরা আগের স্লাইডে উদাহরণে দেখেছো, তুমি যখন ধান উৎপাদন করতে যাচ্ছ, পাট উৎপাদনটা তুমি ছেড়ে দিচ্ছ, এই পাট উৎপাদনটা যে হারাচ্ছ এটি হচ্ছে নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়, অর্থাৎ ত্যাগকৃত সুযোগটাই হলো সুযোগ ব্যয়। তোমরা সুযোগ ব্যয় চিত্রটি দেখতে পাচ্ছ, এটি অনেকটা উৎপাদন সম্ভাবনা রেখার মতোই চিত্র। শিক্ষার্থীরা, সুযোগ ব্যয়ের প্রকারভেদ। সুযোগ ব্যয় সাধারণত 3 প্রকার হয়: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং স্থির সুযোগ ব্যয়। শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ, তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর পাশে অনুশীলন করতে পারবা। তোমরা বারবার ক্লাসটি দেখবা। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, পিপিসির পূর্ণরূপ কি, সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন, এই 3টি প্রশ্ন তোমরা বাসায় অনুশীলন করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।